দেশে রেকর্ড পরিমাণ 1,12,00,000 মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছে, যা চাহিদার তুলনায় প্রায় 22 লক্ষ মেট্রিক টন বেশি। এছাড়া বিদেশ হতে আমদানিকৃত আলুর যে বীজ ন্যায্য মূল্যে পাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে। স্পেশালি আমাদের যে নেদারল্যান্ড থেকে আলুর বীজটা আছে, ওটা বাক্সের ভিতরে আপনারা মূল্যটা একটু লিখে দিবেন, তা না হলে এই বাক্সের মূল্যটা কিন্তু খুবই আপ ডাউন করে। আর এবার আলুর ক্ষেত্রে হয়েছে শুধু ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষক, আর এই ব্যবসার সাথে যারা জড়িত কেউ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়নি। আর কৃষকদের কথা বলারও কিন্তু কোনো অধিকার এখানে নাই। বিভিন্ন অন্যান্য সংগঠনগুলি রয়ে গেছে, তারা তাদের কোনো কিছু হলে প্রতিবাদ করতে পারে, বাট কৃষকদের কথা বলার ওরকম প্রতিবাদ করার জায়গাও কোথায় নাই। যেহেতু তার প্রতিবাদ করার জায়গা কোথাও নাই, এই জন্য আমি সাংবাদিক ভাইদের বলবো, আপনারা তাদের দায়িত্বটা নিতে পারেন এবং তাদের যে সমস্যা এগুলি আপনারা কিন্তু উঠে ধরতে পারেন। সম্মানিত সুধী, আপনারা জানেন যে আলু বাংলাদেশের দ্বিতীয় প্রধান অর্থকরী ফসল। জনসাধারণের খাদ্য তালিকায় আলুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। বিগত 2010 সালের পরে লক্ষ্য করা যাচ্ছে যে আলু কোনো বছর আলুর চাহিদার তুলনায় কম উৎপাদন হচ্ছে, আবার কোনো বছর চাহিদার তুলনায় আলু বেশি উৎপাদিত হচ্ছে। যেমন 2010, 2014, 2015, 2017, 2025 সালে চাহিদার তুলনায় আলু বেশি উৎপাদিত হয়েছে। ফলে আলু চাষকারী কৃষক, আলু ব্যবসায়ী এবং বিমার মালিকদের বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে পরবর্তী বছরগুলোতে কৃষকগণ আলু চাষে উৎসাহ হারিয়ে ফেলে এবং কৃষকগণ কম পরিমাণ জমি আলু চাষ করতে থাকেন। আলু উৎপাদন কম হওয়ায় হিমাগারগুলিতে ধারণ ক্ষমতার চেয়ে প্রায় 20 থেকে 25% আলু কম সংরক্ষণ হয় এবং 2018 সাল থেকে বাজারে আলুর মূল্য ক্রমান্বয়ে বাড়তি ভাব লক্ষ্য করা যায়। আলুর কেজি প্রতি মূল্য বৃদ্ধির বিষয়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে 2023 এবং 2024 সালে। 2023 সালে কেজি প্রতি আলু সর্বোচ্চ 60 টাকা এবং 2024 সালে আলু প্রায় 80 টাকা পর্যন্ত কেজি বিক্রি হতে দেখা গেছে। এতে 2023 এবং 2024-এর কৃষক এবং ব্যবসায়ীগণ এক্ষেত্রে কৃষকগণ বেশি লাভবান হয়েছে। এই ক্ষেত্রে আবার কোল্ড স্টোরগুলি একটু লসে পড়ছে, এই জন্য যেহেতু তাদের ধারণ ক্ষমতা যতটুকু ওই পরিমাণ আলু তারা সংরক্ষণ করতে পারে নাই, বাট ইলেকট্রিসিটি বিল তো পুরাটাই দিতে হয়। এই ধারাবাহিকতায় 2025 সালে বিবিএস-এর তথ্য মতে দেশে রেকর্ড পরিমাণ 1,12,00,000 মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছে, যা চাহিদার তুলনায় প্রায় 22 লক্ষ মেট্রিক টন বেশি। 2025 সালে আলু উৎপাদন খরচ কেজিতে স্থান ভেদে 18 থেকে 17 টাকা। হিমাগারের সংরক্ষণ খরচ, পরিবহন, বস্তা, লেবার এবং অন্যান্য খরচ কেজি প্রতি আলু হিমাগার গেটে খরচ দাঁড়িয়েছে 20 থেকে 25 টাকা। বিপরীতে আলুর চাষকারী কৃষকগণ হিমাগার গেটে 8 থেকে 16 টাকা কেজি মূল্যে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন, যা তাদের উৎপাদন খরচ চেয়ে অনেক কম। তা আমি হিমাগার মালিকদের আরেকটা অনুরোধ করব, যদিও আপনারা নভেম্বরের ভিতরে সব আলু বের করে দিতে চান, বাট এবার যেহেতু অনেক হিমাগারে কিন্তু আলু রয়ে গেছে, এই জন্য আপনারা একটু ডিসেম্বর মাসটা এদের একটু সময় দিবেন। যেহেতু আমাদের কৃষি মাঠের যে খবর তাতে বলা হয়েছে যে এইবার নতুন আলুটা আসতে 15 দিনের মতো দেরি হবে। ওই বৃষ্টি হওয়ায় 15 দিনের মতো দেরি হয়ে গেছে। এই জন্য আপনারা যদি কৃষকদের এই উপকারটা করেন তো আমার মনে হয় কৃষকরা কিছুটা লাভবান হবে, যদিও আপনার কাগজপত্রে থাকে যে নভেম্বরের ভিতরে আলু উঠায় নিয়ে যাওয়ার জন্য।